প্রয়াত নেতা মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো নদিয়ার কৃষ্ণনগরে। জীবনে রাজনীতিতে হাতে করি আমাদের মুকুল জেঠুর হাত ধরে। জীবনে প্রথম ছাত্র রাজনীতিতে এসেছিলাম, উনি নিয়ে এসেছিলেন এবং ওনার সংস্পর্শে আমরা জেলায় ছাত্র রাজনীতিটা করার সুযোগ পেয়েছিলাম। কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো কৃষ্ণনগরে। শুক্রবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে কৃষ্ণনগরের সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্রের উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন স্মরণ সভায় উপস্থিত ছিলেন অসংখ্য যুব, ছাত্র ও মহিলা তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংসদ প্রয়াত মুকুল রায়ের স্মরণ সভা এই প্রথম নদিয়া জেলায় অনুষ্ঠিত হলো। মুকুল রায়ের হাত ধরে যারা রাজনীতিতে প্রবেশ করেছিল, দলের নেতৃত্ব থেকে শুরু করে সকলেই এদিন উপস্থিত ছিলেন ওই স্মরণ সভায়। পুরাতনে তার প্রতি মাল্যদান এবং পুষ্পার্ঘ নিবেদন করার পাশাপাশি তার স্মৃতিচারণা করলেন সকলেই। তৃণমূলের একসময় সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় নদিয়ার প্রত্যেক নেতৃত্বকে এক নামে চিনতেন। নদিয়ার সাথে মুকুল রায়ের আর্থিক যোগাযোগ ছিল। তার এই রাজ্যে প্রথম কৃষ্ণনগরে প্রথম নেতা মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো সাংসদ মহুয়া মৈত্রের নেতৃত্বে। সারা জীবন আমাদের উনি একজন গার্জেনের মতন আগলে এবং বিভিন্ন সময় রাজনীতি বাদ দিয়েও ব্যক্তিগত আঙিনাতে মুকুল জেঠুকে খুব কাছ থেকে আমি পেয়েছি। পরবর্তীকালে উনি কৃষ্ণনগরের বিধানসভায় যখন কন্টেস্ট করেছিলেন, সেই সময় খুব অতি নিবিড় আমি ছিলাম ওনার সঙ্গে, এবং তারপর তো উনি অসুস্থ হয়ে যান। আমরা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর যেটুকু যা সুযোগ সুবিধা আমরা চেয়েছি, চেষ্টা করেছেন উনি বা ওনার পুত্র হাপুনদা আমাদের সেটুকু দেওয়ার। তো আজকে একটা অপূরণীয় ক্ষতি। এখানে এলে আমার বাড়িতে উনি বলতেন, মায়ের কাছে খেতেন, এবং আমাদের বাড়িতে অনেকবার মুকুল জেঠু এবং জেঠিমা, হাপুনদা সবাই খাওয়া দাওয়া, ওঠা বসা, আমার দিদির বিয়ে, হাপুনদার বিয়ে, সমস্ত অনুষ্ঠানে অত্যন্ত নিবিড়ভাবে থাকতাম। আমরা জানি মুকুলদা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু তবুও অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি ভাবতাম যেন উনি আছেন। এই যে আছেন, দেখতে পাচ্ছি না, হয়তো কথা বলতে পারছি না, কিন্তু উনি যে আছেন এই আস্থাটা ছিল। কারণ আমরা যারাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা এককালে সবাই কংগ্রেস করতাম, একে একে সব তৃণমূলে এসেছি। তো তৃণমূলে এসেই যে দলটার আমি বলবো যে জেনারেল ছিল, মমতাদি ওপরে তিনি নেত্রী, কিন্তু যে জেনারেল ছিল, যে ট্রুপসকে, সেনাকে যুদ্ধে নিয়ে যেতে, সেটা কিন্তু মুকুলদা সবসময় ছিলেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।